মানবাধিকারের কথা যারা বলে তারাই কি সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী? ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারেবাবাদি স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরান কোনো চাপ, নিষেধাজ্ঞা বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। পশ্চিমা দেশগুলো নিজেদেরকে মানবাধিকারের পতাকাবাহক দাবি করলেও একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। তেহরানের মতে মানবাধিকার আজ রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে, যা নির্দিষ্ট দেশগুলোর ওপর চাপ প্রয়োগের হাতিয়ার মাত্র। এই প্রেক্ষাপটে ইরানের কূটনৈতিক অবস্থান কতটা শক্তিশালী আর নিষেধাজ্ঞার ফলে দেশটির জনজীবনে কী প্রভাব পড়ছে? 11 মার্চ ইরানি নারীদের সাফল্য প্রদর্শনীর এক অনুষ্ঠানে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, নিষেধাজ্ঞা কেবলমাত্র সরকারের ওপর নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। খাদ্য, ওষুধ, অর্থনৈতিক সুযোগ সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞার কুফল স্পষ্ট। অথচ এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া দেশগুলোই নিজেদের মানবাধিকারের রক্ষক হিসেবে উপস্থাপন করে। পশ্চিমাদের দ্বিমুখী নীতির জন্য ইরানের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে মানবাধিকারের বুলি। এই বিষয়ে কাজেম ঘারিবাবাদি আরও বলেন, যারা নিজেদের মানবাধিকার রক্ষার দাবিদার হিসেবে পরিচিত তারাই ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একের পর এক প্রস্তাব পাশ করাচ্ছে। অথচ ইসরায়েলের গাজায় হামলা চালানো মানবতা বিধ্বংসী হামলার বিরুদ্ধে নীরব তারা, বরং তারা ইসরায়েলকে সামরিক, রাজনৈতিক ও আর্থিকভাবে সহযোগিতা করছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার কাজেম ঘারিবাবাদি। এর আগে গত বছর জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলায় জাতিসংঘের সদস্য পদ থেকে ইসরায়েলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছিলেন তিনি। ইসরায়েলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি ও বৈধতার বিরুদ্ধে। জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা, জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ, বিশেষ করে 2 নাম্বার ধারা লঙ্ঘিত হয়েছিল। তখন ঘারিবাবাদি জানিয়েছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র, অর্থনীতি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনিদের দখলদারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এর আগে গত 24 ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেন, মানবাধিকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। একতরফা নিষেধাজ্ঞাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কারণ এগুলো লাখো নিরপরাধ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় মানবাধিকারের সংজ্ঞা কি নিরপেক্ষ আছে? যদি মানবাধিকারকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, তবে সেটি কি আদৌ মানবাধিকার রক্ষার প্রচেষ্টা? ইরান পশ্চিম সম্পর্কের এই উত্তেজনার মধ্য দিয়ে ভবিষ্যতে কি ঘটবে তা নিয়েও মানুষের কৌতূহলের যেন শেষ নেই। তবে কি বিশ্ব এক নতুন কূটনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে শক্তিধর দেশগুলোর নীতিতে দ্বিচারিতার মুখোশ উন্মোচিত হচ্ছে? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।